হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রত্যেকেই জানো এমসিসি এবং ডাব্লিউবিএমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রীতিমতো নোটিফিকেশান দিয়ে অল ইন্ডিয়া এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড, যাকে বলছে স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড বা রাউন্ড 5-এর কাউন্সেলিং, সেটা স্টার্ট করে দিয়েছে। অল ইন্ডিয়ার ক্ষেত্রে বিডিএস এবং বিএসসি নার্সিং এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনলি বিডিএস এর কাউন্সেলিং কিন্তু শুরু হয়েছে। কিন্তু কোনো রকম এমবিবিএস সিট অল ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল কোনো জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই প্রসঙ্গে একটা প্রশ্ন উঠতেই পারে, এটা কি কখনো সম্ভব অল ইন্ডিয়ার ক্ষেত্রে বা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সমস্ত এমবিবিএস সিট, সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, পুরোটাই ভর্তি হয়ে গেছে? এটা কি আগে কোনো বছর হয়েছে? কোনো বছর হয়নি। যথার্থভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা অল ইন্ডিয়াতে বলো, এখনো কিছু কিছু গভর্নমেন্ট এবং প্রাইভেট এমবিবিএস সিট কিন্তু ফাঁকা রয়েছে। কিন্তু এমসিসি সেই এমবিবিএস সিটগুলোর কাউন্সেলিং করাচ্ছে না। কেন কাউন্সেলিং করাচ্ছে না সেটা নিয়েও আলোচনা হবে। যেটুকুনি খবর পাওয়া গেছে, তোমরা জানো যে একদম অথেন্টিকভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষা দপ্তর যে নিউজটা দিয়েছে, অথেন্টিক নিউজ, তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আমাদের অল ওভার ইন্ডিয়াতে 72টা এমবিবিএস সিট, ঠিকই শুনছো, 72টা এমবিবিএস সিট এখনো ভ্যাকেন্ট রয়েছে। যেই সিটের কোনো কাউন্সেলিং এর জন্য কিন্তু এমসিসি এখনো অ্যানাউন্স করেনি। এমসিসি রাউন্ড 5 রাউন্ড 6 এর শিডিউল জারি করেছে, কিন্তু সেখানে এমবিবিএস এর কোনো কথা বলেনি। রাউন্ড 5-এ বিডিএস এবং বিএসসি নার্সিং এর কাউন্সেলিং করাচ্ছে। তো এই যে 72টা যে সিট, সেই 72টা সিটের কি হবে আলটিমেটলি? কোনো সিট কিন্তু ফাঁকা রাখা যাবে না, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল আগের বছর। তো অবশ্যই এই 72টা যে এমবিবিএস সিট ফাঁকা রয়েছে তার কাউন্সেলিং নিশ্চয়ই হবে। এই 72টা টোটাল এমবিবিএস সিটের মধ্যে গভর্নমেন্ট এমবিবিএস সিট রয়েছে 26টা, ডিমড এবং প্রাইভেট সিট রয়েছে 46টা। তাহলে এই যে সিটগুলো, এর কাউন্সেলিং তো করা অবশ্যই প্রয়োজন, কিন্তু এখনো এমসিসি কিন্তু কোনো রকম নোটিফিকেশন দিয়ে এর কাউন্সেলিং কবে হবে কিছু জানায়নি। এক একটা প্রাইভেট সিট নষ্ট হওয়া মানে কিন্তু কোটি কোটি টাকার লস এই যে প্রাইভেট কলেজগুলো তাদের জন্য। তো সেই কারণে অবশ্যই যে প্রাইভেট কলেজগুলো রয়েছে, যাদের সিট ফাঁকা রয়েছে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও প্রযোজ্য। তারা কিন্তু অবশ্যই এমসিসি এবং ডাব্লিউবিএমসিসিকে চাপ প্রয়োগ করছে যে আপনি কাউন্সেলিং করান, আমাদের সিট কিন্তু ফাঁকা রয়েছে, কারণ কোটি কোটি শয়ে শয়ে কোটি কোটি টাকা লস হয়ে যাবে না হলে। এবার এমসিসি কাউন্সেলিং করাচ্ছে না, হয়তো কিছু লেনদেনের ব্যাপার রয়েছে, যে লেনদেনটা বেশি হলে কাউন্সেলিং করাবে। তো যাই হোক, এই সমস্ত দো টানা এবং এই সমস্ত এদিক ওদিক করার জন্যই কিন্তু কাউন্সেলিং এর নোটিফিকেশন এখনো আসেনি। তবে তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, অল ইন্ডিয়ার ক্ষেত্রে যদি 26টা গভর্নমেন্ট এমবিবিএস সিট ফাঁকা থেকে থাকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও একটা কি দুটো গভর্নমেন্ট সিট, কিছু প্রাইভেট সিট অবশ্যই ফাঁকা আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কাউন্সেলিং হবে এমবিবিএস সিটের জন্য, এবং অল ইন্ডিয়ার ক্ষেত্রেও 100% কাউন্সেলিং হবে এমবিবিএস সিটের জন্য। মানে লেনদেনটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু কাউন্সেলিং হবে। তো যাই হোক, তোমরা যারা এখনো পর্যন্ত এমবিবিএস সিট চাইছো, বর্ডার লাইনে রয়েছো, তারা ওয়েট করতে পারো। আদারওয়াইজ তোমরা প্রিপারেশন শুরু করে দাও, কেননা আদেও এই সিটগুলোর কি হবে কোনো 100% গ্যারান্টি বলে কিছু করা যায় না, কেননা গভর্নমেন্টের উপর কোনো ভরসা নেই, এনটি এর ওপর কোনো ভরসা নেই, এমসিসির ওপর কোনো ভরসা নেই। সেই কারণে যারা একদম বর্ডার লাইনে আছো, তারা একদিকে যেমন চেষ্টা করো যদি কাউন্সেলিং হয় সিট পাওয়ার, অথবা তোমরা কিন্তু ফুল ফেজে তোমাদের যে নিট 2026-এ প্রিপারেশন স্টার্ট করে দাও। এখনো পর্যন্ত 72টা এমবিবিএস সিট অল ওভার ইন্ডিয়ায় ফাঁকা রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ফাঁকা রয়েছে সেটা সেই ডেটা আমাদের কাছে নেই, কিন্তু কিছু না কিছু সিট অবশ্যই ফাঁকা রয়েছে। তো আশা করা যাচ্ছে সেই কাউন্সেলিং অল ইন্ডিয়ার ক্ষেত্রে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অবশ্যই হবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।